এগুলো হলো তাবিজ। এগুলো নিয়ে এত ওজন কিভাবে মানুষ হাঁটে এত বুঝি না। তাবিজের ব্যবসা আমরা করি না, বুঝছেন? তাহলে কি আছে আমরা দেখছি কিছু কুপুরি কালাম থাকতে পারে, মাথায় রাখবে। অনেক হুজুর কুপুরি কালাম দিয়ে দেয়। যদি জিজ্ঞেস করি তুমি কুপুরি কালাম কেন দিচ্ছ, আমার ওস্তাদ আমার শিখেছে, আমি তো জানি না এটা কুপুরি কালাম। তো ওস্তাদ দেখতেছে বড় ভাবে তান্ত্রিক, হুজুর গেছে তান্ত্রিক কাছে শিখবে বলে। ولكل وجه أموالها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير। তোমাদের সবাইকে বন্দি করে ফেললাম। বিসমিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সাথে সুন্দরভাবে আচরণ করবো, ঠিক আছে? তোমার কি সমস্যা আমাকে বলো। মেয়ে তোমাদের খুব ক্ষতি করছে কিনা বলো। কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে? পানিটা কি গরম পানি ছিল না ঠান্ডা পানি ছিল? ঠান্ডা। ঠান্ডা পানি মারলে কি তোমাদের ক্ষতি হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা কয়জন আছো? আমি একজন। তোমার নাম কি? সাগর বাদশা। সাগর বাচ্চা। তোমার বয়স কত? কথা বলো, তোমার বয়স কত? 18। 18। তোমার বয়স অনেক ছোট। তোমার আম্মা আব্বু আছে? না। কে আছে তোমার অভিভাবক? কে? কেউ নাই। তুমি একা। মেয়েটার কি কি ক্ষতি করছো? মেয়েটার কি কি ক্ষতি করছো? অনেক। কি কি বলো, মাথা থেকে পা পর্যন্ত? কোন কোন জায়গায়? ওর পুরো শরীরে। পুরো শরীর। কোন সময় আসো তুমি? রাত্রে। রাত্রে আসো। শরীরে প্রবেশ করো নাকি দূর থেকে সমস্যা করো? ও শরীরে প্রবেশ করি। শরীরে প্রবেশ করো। তাবিজগুলো কি মেয়ে আছে না চলে গেছে? তাবিজের পাওয়ার আছে? আছে। কোনগুলোর আছে? একটা। কোনটার এটা? বড়টা। বড়টা কোন জায়গায়? গলায়। গলায় না? আচ্ছা, আরগুলো মেয়াদ শেষ? তুমি শেষ করে ফেলছো, তো এইটার মেয়াদ কখন শেষ করবা? গলাটা? 2 বছর পরে। 2 বছর পরে? আচ্ছা আচ্ছা। কথা হচ্ছে মেয়েটা অন্যায় করছে হ্যাঁ। তোমার সাথে, কেমন? যার কারণে তোমার কষ্ট পাইছো, এই তো? হ্যাঁ। এই মেয়ের আগে কি কোনো সমস্যা ছিল? কোনো জিন টিন ধরছিল হ্যাঁ। আগে? আমার আগে। হ্যাঁ। ধরছে। কয়টা ধরছিল? 18। 18টা। এগুলা কি কেউ সালাম দিছে নাকি এমনি আসছে? হ্যাঁ, এগুলোর ক্ষতি করছে ও। এগুলোর ক্ষতি করছে? জি। কিভাবে ক্ষতি করছে? মারকুশের জাল ভাঙি ফেলছে। মাদ্রাসার জাল? তার মানে ওই ঘরেটার মধ্যে? হ্যাঁ, পুরো ঘর আমরা দাফন করছি। ও, মাদ্রাসার জালের মধ্যে কি তোমরা ছিলা? জি। আচ্ছা, বুঝতে পারছো। জিনরা বিভিন্ন ব্যাচ ধরে থাকে, যার কারণে মেয়েটা ক্ষতি করার কারণে ওদের বাসস্থান নষ্ট হয়েছে, যার কারণে ওই জিনগুলো তারা ক্ষতি করতেছে। রাত্রে স্বপ্নে আজে বাজে জিনিস দেখে। আচ্ছা, আরেকটা বিষয় তুমি দেখো, মেয়েটাকে বিয়ে করবে কে বলছিল? আমি। আচ্ছা, মানুষ ক্ষতি করলে প্রতিশোধ নিবে, বিয়ে কেন করবে? ওর ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো, আমি তোমাকে ডাকছি কিছু তথ্য নেওয়ার জন্য, ঠিক আছে? তথ্যগুলো নিলাম, কি কি সমস্যা। তুমি আশা করি সত্য কথা বলছো? হ্যাঁ? জি। মিথ্যা তো বলো নাই? ঠিক আছে, তোমার আমি পরে ডাক দিব, পরে আবার আসবে, ঠিক আছে? যাও, সালাম দিয়ে চলে যাও। সালাম দিয়ে চলে যাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক গ্লাস পানি দেন। বিসমিল্লাহ। আস্তে আস্তে, একদম আস্তে, একদম আস্তে 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 আস্তে। দাঁড়াও, পানি দিচ্ছি। খাইলে তুমি খাও, বসা বসবা, এগুলো বসবা, এখানে বসবা, বসে খাও, বসে খাও, পানিগুলো খাও। যারা যারা আসছো, এই মুহূর্তে তোমাদের সবাইকে বন্দি করে ফেললাম। তোমার নাম কি? নাম বলো। সাগর বাদশা। তোমার সাথে আমার দেখা হয়েছে? জি। কখন? আরো আগে। আরো আগে? তুমি আমার চিনছো? জি। আচ্ছা, ওই দিন তোমাকে ডাকছিলাম, জি। আবার বিদায় দিলাম, ঠিক আছে? হ্যাঁ। আজকে ডাকছি, আজকে তোমাকে বিদায় দিব, ঠিক আছে? জি। আমাকে তুমি বুঝাই বলো,
তুমি আমি যাওয়ার পর থেকে এখন পর্যন্ত মেয়েটাকে ক্ষতি করছো। মেয়েটার কি হয়? মেয়েটার ভাইকে তোমরা জাদু মারছো। কেন জাদু মারছো? আমি মারিনি। কে মারছে? ওর আগের গুলা। আগেরগুলা? আচ্ছা, আগেগুলো এখন কোথায় আছে? গেটের বাইরে। এই বাসার গেটের বাইরে? জি। আসবে। ওদেরকে ডাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমরা মোট কজন আছো? এখানে 2 জন আসছি। 2 জন? তোমরাই ওই দিন ওই ছেলেটাকে ক্ষতি করছিলা? হ্যাঁ। কেন করছো বলো? কারণ ও মাসের সাথে কথা বলে। মায়ের সাথে কথা বলে? কথা কি বলে? এমনি কি ভাই বোন সম্পর্ক নাকি অন্য কিছু? কথা বলা তো দোষের কিছু না। না, বলবে না। ওরা তো পরিবারের লোক। নিয়ে যাব মাইশাকে। মাইশাকে নিয়ে যাবা? কেন? মাইশা কি ক্ষতি করছে তোমাদের? অনেক। কি ক্ষতি করছে? অনেক ক্ষতি করছে। আর বলো ক্ষতিগুলো কি কি বলো। আমাদের ভাষা ভাঙছে। এক, আমাদের ছেলেকে লাথি মারছে, উঠাই নেই। উঠানে লাথি মারছে? আচ্ছা আচ্ছা, এটা তো একটা অন্যায়। তারপর এগুলা? পানি মারছে গায়ে। শরীরের মধ্যে পানি মারছে না? আচ্ছা আচ্ছা, তাহলে 3টা অপরাধ। আচ্ছা, এটা তো অনেক আগের ঘটনা, তাই না? তো মেয়েটাকে তো অনেক কষ্ট দিয়েছো তোমরা। তো ওর কাছে আসতে পারিনি। ওর কাছে আসতে পারো নাই কেন? ওর গলার তাবিজের জন্য। গলার তাবিজের জন্য আসতে পারো না? আচ্ছা শুনো, আজকে হবে সমাধান। এখন কিভাবে সমাধান করা যায় বলো? আমি তোমাদের কাছে ক্ষমা চাইবো? না। মেয়েটা ক্ষমা চাইবে? না। মেয়ের মা বাবা ক্ষমা চাইবে তোমাদের কাছে? কেউ চাওয়া লাগবে না। তাহলে কিভাবে তোমরা যাবা? ওরে নিয়ে যাব। নিয়ে যাবা, তাই না? নিয়ে যাই কি করবা? আমাদের সাথে রাখবো। কোন জায়গায় রাখবে তোমরা? হাতিয়া। হাতিয়ে রাখবা? ওদের খাওয়া দাওয়া? ওর খাওয়া দাওয়া আমরা খাবো, ওর উল্টা। মজা পাইলাম তো। তোমরা এই মধ্যে কজন আছো? 3 জন। 3 জন। তোমরা মুসলিম? না। কি তোমরা হিন্দু? জি। আচ্ছা। আমার আব্বু মনে নাই। নাই? আচ্ছা সাগর বাচ্চা, তুমি যাবা না আর সবাই চলে যাবে তো? ওরা গেছে না। চলে গেছে না? আচ্ছা, ওরা মন থেকে ওয়াদা করছে তো, তাই না? জি। আচ্ছা, এবার ওরা আসলে তো ওর সাথে আমি ক্ষতি করব। ওরা আসলে আমি ক্ষতি করব ওদের। আচ্ছা, তুমি মানে একটু কি করবা, এই ট্যাকেল দিবা, এই তো? মেয়েটাকে দেখবা? সত্যি? আমি আমার ফাঁকা দুটোটা বান্দা। আচ্ছা, এটা কি বানছে? আমি বানছি? কি বানছে? আমার ওস্তাদ। ওস্তাদ? তোর অনেকে জিজ্ঞেস করো যে ইকবাল হোসেন জানতে চাচ্ছে আমার ফাঁকাটা কেন বেঁধে রাখছেন। বেঁধে রাখছে এটা আমি জানি, আমার থেকে নিয়ে নেন। আচ্ছা বলো। আমাকে হাতিয়ার থেকে ধরছে। হ্যাঁ, হাতিয়ার থেকে ধরছে। হাতিয়া থেকে ধরছে কে? তোমার ওস্তাদে? ধরে তোমাকে বেঁধে রাখছে? আমি মাইশাকে ভালো জানি, তাই আমাকে বোতলও করেনি। ও, তাই ওর খেয়াল রাখি, মাঝে মধ্যে আসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেউ সাথে দেখলে তখন মাথা গরম হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। এখন তুমি তোমার মূল কথা হচ্ছে তুমি মেয়েটাকে ভালোবাসো। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা যারা চলে গেছে এরা যদি নেক্সট টাইম আবার আসে, আমি দেখে নিব ওদেরকে তুমি বিচার করবে, তো? আচ্ছা, এখন ওদের তো ওরা চলে গেল, এখন তুমি আমার সাথে ওয়াদা করো তুমি এই মেয়ের শরীরে আর আসতে পারবে না, দূর থেকে দেখে যাবা। না, পারবো না। তুমি যদি এই রোগীর শরীরে আসো তাহলে তোমার সাথে আমার আর বন্ধুত্ব থাকবে না। আমি হচ্ছি যারক সন্তান। আচ্ছা, যারক সন্তান? আমার নিজের নাম আমি নিজে রাখছি। কি নাম? তোমার নাম কি? সাগর বাদশা। সাগর, তোমার মাতা পিতা নাই? যার সন্তানদের মাতা পিতা নাই? আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি, আমি তো রোগী সুস্থ হওয়ার জন্য যা যা করা তা তা করবো। করেন। কিছু বুঝছো? আমি যা যা করা তা তা করবো। প্রয়োজনে তোমাকে যদি বেঁধে রাখার বেঁধে রাখবো, আমি জবাই করলে জবাই করে দিব, শাস্তি দিলে শাস্তি দিব, আর যদি সুন্দর ভাষায় কথা বলো ছেড়ে দিব। কোনটা চাবা তুমি বলো? আমি এই মেয়ের সুস্থ চাই,
বলো। আমি মেরে চাই। তুমি মেয়েকে চাও? হুম। তাহলে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, কি বলো? তোমাকে সময় দিছি আমি কোথায় যাব? 30 সেকেন্ড, তোমাকে সময় দিছি 30 আমারও সেকেন্ড। সারা কেউ নাই। হ্যাঁ, তোমাকে বলছি তুমি আশেপাশে থাকো, ঘরের আশেপাশে থাকো, ওর শরীরে আসতে পারবে না। আমি তোমাকে এইটুকু বলছি, শরীরে আসতে পারবে না। এখন তো সুযোগ দিচ্ছি, সামনে এই সুযোগটা পাবা না। ঠিক আছে, বুঝছো? সামনে এই সুযোগটা পাবা না। সুতরাং যা যা সিদ্ধান্ত নিবা দ্রুত সিদ্ধান্ত নাও। আজান দিয়ে দিতে নামাজ পড়বো। তুমি এই ঘরের আশেপাশে আসো, মেয়ের আশেপাশে থাকো, মেয়ের দেখাশোনা করো, অসুবিধা নেই। তবে মেয়ের কোনো ক্ষতি করা যাবে না। আমার কাছে যেন একটা ফোন না যায় যে মেয়ে ব্যথা করতেছে, শরীর ঘাট ব্যথা করতেছে, মাথা ঘুরাচ্ছে, শরীরে জ্বালাপোড়া করতেছে, এরকম যেন কোনো ভয়েস, কোনো কল যেন আমার কাছে না যায়। আমি চাই এটা। মেয়েটার বয়স একেবারেই কম, খুব কষ্ট পায় তোমরা যখন আসো। ঠিক আছে? মেয়ের মাতা পিতা পরিবার খুবই চিন্তিত, খুবই পেরেশান। তাহলে তুমি কষ্ট দিবা না। আর আমরা চিকিৎসক বসে থাকবো, এটা তো হয় না। এখন আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি শুনবা। জি, আমি আপনাকে মানি, বলেন। হ্যাঁ, তুমি এই মেয়ের শরীরে আসতে পারবে না আজকের পর থেকে। ঠিক আছে। ঠিক আছে? এই আপনার সাক্ষী আছেন তো? আপনার সাক্ষী আছেন? ঠিক আছে, আমি কিন্তু রেকর্ড করে রাখছি কিন্তু। ও শরীরে আর আসবে না। এটা কিভাবে বুঝবেন? বুঝবেন এইভাবে যে ওর শরীরের মধ্যে আর শক্তি প্রয়োগ আগের মতো কেমন কেমন করা, এরকম এগুলো আর হবে না। ঠিক আছে? হ্যাঁ, সে ওয়াদা করছে। বাগিনারটা ক্ষতিও করে নাই। বাগিনারটা ক্ষতি করছে ওরা। বাগিনার কি কি ক্ষতি করছে বলো তো দেখি? এই যে রাত্রে ওরা একটু ক্ষতি করছিল, হ্যাঁ, টোটাসি মেরে ফেলার চেষ্টা করছিল ওরা। হ্যাঁ, হুম। ক্ষতিগুলো সবগুলো উঠে নিয়ে আসো, যাও, দ্রুত যাও। বাগিনার কোনো ধরনের ক্ষতি যেন না থাকে। যত জাদু মারছে শরীরের না। সব। শুধু ভয় দেখাইছে। ও আচ্ছা, শুধু ভয় দেখাচ্ছে। আচ্ছা, বাগিনাটা আমি ঝটপট করে দিলে হয়ে যাবে তো ইনশাল্লাহ। জি। আচ্ছা, আমি একটু ঝটপট করে দিব যাওয়ার সময়। আর ঠিক আছে, ও যেহেতু আমার সাথে সুন্দর ভাষায় কথা বলতেছে, আমি তো তার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হবে না। ঠিক আছে? ওরও মানবিক বলতে একটা কথা কিন্তু আছে। আমি দূরে যাব না। তুমি থাকো, কাছাকাছি থাকো, অসুবিধা নেই। তুমি কাছাকাছি থাকো, খেয়াল রাখবো। তুমি খেয়াল রাখবা। তবে যদি খবরদার আজকের পর থেকে যদি ওর শরীরে যদি কেউ আসে, বললাম তো আমি যেই আসবে আমি তাকে বন্দি করে ফেলবো। সে কে, কোন বাচ্চা, আমাদের দেখার বিষয় না। মাথায় রাখলাম কিন্তু। তুমি আশেপাশে থাকো, তোমাকে আমি ডাকবো না। আর আমার তেলাওয়াতে ওই সকল জিন আসবে যারা ক্ষতি করে। জি। মাথায় রাখবা, তুমি যদি অন্যায় না করো, আমার তেলাওয়াতে তুমি কখনো আসবা না। মাথায় রাখবে এটা। কোরআন, তুমি যে ধর্মের হোক, কোরআনকে বিশ্বাস করতে হবে। কারণ কোরআন কখনো মানুষের ক্ষতি করে নাই, আজ পর্যন্ত কোনো জাতির ক্ষতি করে নাই। আজকে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, এটা কোরআনের একটা সম্মান, মাথায় রাখবা। জি। ঠিক আছে? তো সাগর বাচ্চা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি আমাদের আচরণে কথাবার্তা যদি তোমার যদি মনে কষ্ট না, আসে, আমার কোনো কষ্ট পাইনি। তুমি আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবা। না, না। তোমরাও একটা আল্লাহ তাআলার সৃষ্টিজীব, এক সৃষ্টিকর্তার সৃষ্টিজীব, আমরাও একটা সৃষ্টিজীব। ঠিক আছে? আমাদের প্রতি দয়া, ভালোবাসা তোমাদের কাছে, তোমাদের প্রতি আছে, আমাদের প্রতি তোমাদের থাকা উচিত। তো ঠিক আছে, তাহলে তুমি এখন আর কিছু বলবা? না। মেয়েটা কষ্ট পাচ্ছে, সেজন্য তোমাকে আমি বের করে দিচ্ছি। জি। ঠিক আছে? তুমি আশেপাশে থাকো। আর একটা জিনিস তথ্য দিয়ে যাও, দেখো তো এই ঘরটা বন আছে কিনা। না। বন নাই। ঘরটা আমি বন করে দিব কিছুক্ষণের পরে, তুমি আসতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে? তবে কোনো খারাপ শয়তান যেন না আসে, এটা মাথায় রাখবা, কেমন? জি। আচ্ছা, তার কিছু বলবা? না। এবার তুমি মেয়েটার কি কি জাদু মারছো সবগুলো জাদু কাটো। ছুরি আছে কিনা? একটা ছুরি দিচ্ছি তোমাকে, দেখো। বিসমিল্লাহ। হাত নিয়ে আসো, সামনে নিয়ে হাত নিয়ে আসো। রহমানির রহিম। ক্বালু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল শাদীদ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সবগুলো কাটো, দ্রুত কাটো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ফালাম্মা আলকা মুসাম্মা হয়েছে 3 মাসি। 3টে মারছো না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ও 3টা জাদু মারছে, জাদুগুলো কাটছে। কথা সত্য আর মিথ্যাটা আমরা পরে দেখব, আগে দেখি। ও যদিও বলছে যার সন্তান, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওর ভিতরে একটা ভালোবাসা আছে। ঠিক আছে? এটা আমি দেখবো, এটা কতটুকু সত্য, এটা আমরা পরে বুঝবো। আচ্ছা, তুমি সবগুলো কাটছো? জি। মেয়ের কোনো ব্যথা আজকে থেকে হবে? না। আচ্ছা, তারপর আমি একটু তেল পড়া পানি ভরে দিয়ে যাব। ঠিক আছে। ঠিক আছে? আর তাবিজগুলো আমি সবগুলা ফালাই দিব। জি। আমি একটা কায়তান পড়া দিয়ে যাব। আমার চিকিৎসার কোনো তাবিজ তোমার নাই, জি। আমি তাবিজের ব্যবসা করি না। ঠিক আছে? হ্যাঁ। জি। আচ্ছা, তুমি কি এখন শরীরের মধ্যে আসছো নাকি শুধু মুখে আসছো? মুখে আসতে বলছিলেন। হ্যাঁ, মাথায় রাখবেন, আমি ওর শরীরে আনি নাই। শরীরে আনলে সে ব্যথা পায়, আমরা শুধু মুখে নিয়ে আসছি, এটা হলো বিষয়।
সবগুলো জাদু কাটছে তো? জি। আচ্ছা, এই ঘরের মধ্যে জাদু আছে দেখো তো, আছে। কোন জায়গায় আছে? ওরা মারছিল এই রুমে। হ্যাঁ, সবগুলো উঠে নিয়ে আসো, যাও। নিয়ে আসছো? সবগুলোর মধ্যে আগুন ধরে দেখো, বিসমিল্লাহ সারাফিলু মিন কাতরাতিশ শাবুজুহামুন নার। আগুন ধরছে? জি। আগুন জ্বালা শেষ হলে আমাকে বলবা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সারাফিলু মিন কাতরাতিশ। শেষ। শেষ, আলহামদুলিল্লাহ। আর আছে? আর আছে? সত্য করে বলো, আর আছে? না তোমাকে স্পষ্ট করে দেখা দিতাম? ক্লিয়ার দেখতেছো নাকি ক্লিয়ার করে দিব? দেখতেছি। হ্যাঁ দেখো। না। নাই, আলহামদুলিল্লাহ, আর নাই। ওই আপনার নাম কি? ইউনুস মিয়ার কি কোনো জাদু মারছে দেখো তো? ইউনুস মিয়ার ব্যবসা বাণিজ্যের ভিতরে, ইউনুস মিয়ার শৈলীর ভিতরে উনির মনে ভয়। মনের ভয় আছে? এমনি কোনো জাদু মারে না তো? আচ্ছা ঠিক আছে, ওর ওয়াইফকে? না। ওর বাচ্চা একটা আছে, ওর বাচ্চাটাকে ভয় পাইছে আমাদেরকে দেখে। ও, এই বাচ্চাটা একটু ভয় পাইছে, বুঝছো? বাগিনারটা তো ওরা করে দিল, ওর বাগিনারটা। না, ওকে ভালোবাসে অনেক মাইশা। ও আচ্ছা, বুঝতে পারছি। আর কিছু বলবা যাওয়ার আগে? না। আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার জন্য আমি শুভকামনা, তোমার দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা তোমাকে যেখানে রাখুক যেন শান্তিতে রাখে, ঠিক আছে? আমি কিন্তু এই প্রথম মানুষের গায়ের সাথে মিশছি, আর কখনো মিশিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাও, অসুবিধা নাই, সেটা তোমাকে আমি সুযোগ করে দিছি, বিদায় তো সম্ভব, ঠিক আছে। ঠিক আছে? সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখ বন্ধ করো, দেখো যে শয়তান তোমার কাছে আসছিল সে চলে যাচ্ছে কিনা দেখো। বিসমিল্লাহ। পিছনের দিকে টাকা যাইতেছে গা। যাচ্ছে গা? কোন জায়গায় এখন, কোন জায়গায় আছে এটা? চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। চলে গেছে। চোখ খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তোমাকে আমি তদবির দিয়ে দিচ্ছি, পানি পোড়া তেল পোড়া করে দিয়ে দিব। আমি কিন্তু জিনকে বন্দি করার জন্য সব কিছু নিয়ে আসছিলাম, ঠিক আছে? তো জিনরা তো যাক আলহামদুলিল্লাহ সব মানুষের কথা বললো, ফার্স্ট টাইম আমরা ছেড়ে দিলাম। অনেক সময় এভাবে জিন আর ক্ষতি করে না, দেখা যাক বাকিটা আমাদের কি হয়। তবে আমরা আমাদের তদবির চালাই যাবো, মাথা রাখতে হবে, কারণ জিনদেরকে বিশ্বাস করতে নাই। তো ঠিক আছে। আচ্ছা তুমি এখন সূরা ফাতিহা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, পড়ি ফু মারো। সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ইযা হাসাদ। এগুলো হলো তাবিজ, এগুলো নিয়ে এত ওজন কিভাবে মানুষ হাঁটে এত বুঝি না। তাবিজের ব্যবসা আমরা করি না, বুঝছেন? তাবিজের ব্যবসা করলে পকেটে কয়েক লাখ টাকা থাকতো, বুঝছেন? আল্লাহু আকবার। এই তাবিজের ভিতরে কি আছে আমরা দেখছি, কিছু কুফরি কালাম থাকতে পারে, মাথায় রাখবে। অনেক হুজুর কুফরি কালাম দিয়ে দেয়। যদি জিজ্ঞেস করি তুমি কুফরি কালাম কেন দিচ্ছ, আমার ওস্তাদ আমার শিখেছে, আমি তো জানি না এটা কুফরি কালাম। তো ওস্তাদ দেখতেছে বড় ভাবে তান্ত্রিক, হুজুর গেছে তান্ত্রিক কাছে শিখবে বলে এগুলো গেছে, এগুলো পুকুরে ফেলা দিবেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. হ্যাঁ, ফুল ফুদাও, বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা আনতা শিফা লা ইয়াদুররুকা আমিন।